হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ জনিস রঞ্জন মণ্ডল আর আপনারা দেখছেন বাঙালি সায়েন্স ক্লাস। সো আজকে আমরা ক্লাস 9-এর সামন্ত্রিকের ধর্মর যে চ্যাপ্টারটা আছে কোষে দেখি 6-এর চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা করব। এটা চ্যাপ্টার টোটালি উপপাদ্যের চ্যাপ্টার এবং তোমরা ক্লাস 8-এ উপপাদ্য করেছো। তো কিছু কিছু তোমাদের হয়তো মনে আছে, সেইগুলোই রুলস এবং ত্রিভুজের বা সামন্ত্রিকের বা জ্যামিতির যত সব ধর্ম, সেই ধর্মগুলো এখানে কাজে লাগবে। তোমাদেরকে প্রত্যেকটা ধর্ম মনে রাখতে হবে। তো আমি সামন্ত্রিকের ধর্ম মানে প্রপার্টিজ অফ প্যারালালোগ্রাম এই চ্যাপ্টারটা শুরু করছি। তো আমি সোজা একদম কষে দেখি করাবো, নাহলে কিন্তু ভিডিও অনেক লেন্দি হবে। আর ভিডিওর অনেকগুলো পার্ট হবে, প্রত্যেকটা পার্টে এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, উপরে আই বাটনে দেওয়া থাকবে বা শেষে এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি আর শেষ পর্যন্ত দেখবে। সো কোষাদিকি 6-এর যে সিরিজটা শুরু হলো, সেই সিরিজের অনেকগুলো পার্টস তৈরি হবে। তো প্রথম পার্টে আমরা 1 থেকে 4 এই 4টা অঙ্ক করব। যেহেতু উপপাদ্য বেশি করা যাবে না আর ভিডিও লেন্দি হলে আপলোড করার অসুবিধা হয়, তো আমি 4টা করেই করব। তো প্রথমেরটা কি বলছে, প্রমাণ করি যে একটি সামন্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে সামন্তরিকটি একটি আয়তাকার চিত্র। তো আমাদের উপপাদ্যের ক্ষেত্রে 3 থেকে 4টা পয়েন্ট যেগুলো মানে আমাদের দরকারি, উপরেই দেখতে পাচ্ছ, আমি উপরে দেখিয়ে দিচ্ছি যে প্রথমে দেওয়া থাকে কি ছবি আঁকতে হবে। ছবি আঁকার পরে কি করতে হবে, প্রদত্ত মানে কি কি দেওয়া আছে সেগুলো লিখে নিতে হবে। তারপর প্রমাণ্য মানে হচ্ছে কি প্রমাণ করতে হবে সেই জিনিসটা এই জায়গাটাতে লিখতে হবে। তারপর প্রমাণ। আর আরেকটা জিনিস থাকে যে অঙ্কন, যদি কোথাও অঙ্কনের প্রয়োজন হয় তাহলে অঙ্কন দিতে হবে। অঙ্কন করে মানে তোমাকে এখানে যদি কিছু ছবি আঁকতে হয় এক্সট্রা, সেটা ওখানে বলতে হবে। তারপরে তারপর প্রমাণটা তুমি করবে, প্রমাণ হয়ে যাবে, বাস কমপ্লিট। তাহলে এই পয়েন্টগুলো মুখস্থ আর এখানে তোমাকে এইভাবেই প্রতিটা প্রমাণ বা উপপাদ্য তোমাকে করতে হবে। এটা ক্লাস 9-এ না, ক্লাস 10-এও কাজে লাগবে। সো ভিডিওগুলো ভালো করে দেখবে। তো চলো আমি প্রথমটার ছবি আঁকছি। সো আমাদের যেহেতু বলেছিল একটি সামুদ্রিকের কর্ণদ্বয় সমান হলে সামুদ্রিকটি একটি আয়তকার চিত্র হবে, তো আমরা একটা আয়তকার চিত্র এঁকেছি। হ্যাঁ, আমি এখানে কলম দিয়ে এঁকেছি, তোমরা রুল দিয়ে আঁকবে। এবং সেটা আয়তকার একদম পারফেক্টলি আয়তকার হবে সেটা আমি বলছি না, কিন্তু রুল দিয়ে আর স্কেল ইউজ করে আঁকবে, তাহলে ভালো হবে। আর উপপাদ্যের চিত্র একদম মানে তোমাকে মাপ নিয়ে 5 সেমি 5 সেমি 8 সেমি 8 সেমি এরকম মাপ নিয়ে আয়তকার চিত্র আঁকতে হবে, সেটার কোনো প্রয়োজন নেই, তোমাকে জাস্ট দেখাতে হবে। তো আমি একটা আয়তকার চিত্র এঁকেছি যার নাম দিয়েছি ABCD। আর দুটো কর্ণ এঁকেছি, কর্ণ দুটো পরস্পরকে কি করেছে, ছেদ করেছে। এবার বলছে যে প্রদত্ত কি দেওয়া আছে, সেই প্রদত্তটা লিখে নিব আমরা। প্রদত্ত, তাহলে প্রদত্ত কি দেওয়া আছে যে ABCD একটি আয়তকার সামন্তরিক। ABCD একটি সামন্তরিক, যেটা বলে দেওয়া হয়েছে। আরও কিছু কথা বলে রাখি উপপাদ্য সম্বন্ধে, যে তোমাকে সবসময় এই যে পড়াটা আছে মানে বইয়ের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা পড়ে পড়ে ছবিটা আঁকতে হবে। ছবি কিন্তু দেওয়া থাকবে না, ছবিটা আঁকতে হবে। আর একবার ছবি আঁকার পরে তোমার ছবি ভুলভাল আঁকলে, যদি ছবি ভুলভাল এঁকে দাও তাহলে কিন্তু প্রমাণ করতে পারবে না। আর ছবি আঁকার পরে তোমাকে ছবিটা থেকেই মনে রাখতে হবে যে কীভাবে স্টার্ট করতে হবে আমাকে প্রমাণ করা। ছবি দেখেই উপপাদ্য মনে রাখতে হবে। উপপাদ্য কোনোদিনই মুখস্থ করা যায় না, বুঝে করতে হবে। আর ছবি দেখে মনে রাখতে হবে যে কোন পয়েন্ট থেকে শুরু করলে আমাদের মানে শেষ হচ্ছে। আমি পুরোটা কমপ্লিট করছি, তারপরে বোঝাচ্ছি যে কীরকম মানে মনে রাখতে হবে। তো প্রদত্ত যেটা বইয়ে প্রশ্নতে দেওয়া থাকে সেটাই লিখতে হয়। ABCD একটি সামন্তরিক যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি বলছে, সমান। দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য সমান, সমান কথাটা লিখে দিই, তারপর লিখবো অর্থাৎ। অর্থাৎ কি, যে AC সমান সমান BD, এটা দেওয়া আছে। এবার প্রমাণ্য, আমরা অঙ্কন কিছুই করে নিই, প্রমাণ্যতে চলে যাব। প্রমাণ করতে হবে কি, যে ABCD একটি আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র প্রমাণ করার জন্য তোমাকে কয়েকটা জিনিস বুঝতে হবে, যে সামন্তরিক আর আয়তক্ষেত্রের মধ্যে তফাৎটা কোথায়। দেখো আমি একটা ছোট্ট উদাহরণ দিব। একটা ধরো জুতার বাক্স কীরকম থাকে, এরকম মনে মনে ভাবো, এরকম একটা জুতার বাক্স আছে। এবার এই জুতার বাক্সটাকে তুমি যদি এদিক থেকে ঠেলা দাও, তো জুতার বাক্সটা যখন কি হবে, ভেঙে পেচকে যাবে বা হেলে যাবে, তখন কীরকম ছবিটা হয়ে যায় দেখো তো, মনে মনে ভাবো যে এরকম করে জুতার বাক্সটা হেলে যায় না।
তো দেখো প্রথমে ছবিটা ছিল আয়তক্ষেত্র, এরকম করে আয়তক্ষেত্র, আর ওই ছবিটাকেই হেলে যাওয়ার দরুন হয়ে গেল এরকম টাইপের, ঠিক আছে, এরকম টাইপের হয়ে গেল। তো এদের মধ্যে তফাৎ কি? তফাৎ কিছুই না, এদের পরস্পর বিপরীত বাহুগুলি সমান, আয়তক্ষেত্রের পরস্পর বিপরীত বাহু সমান, আর সামন্তরিকেরও পরস্পর বিপরীত বাহু সমান, কিন্তু আয়তক্ষেত্রের একটা কোণ মানে প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়, সামন্তরিকের প্রতিটা কোণ এর মধ্যে একটা কোণও 90 ডিগ্রি হয় না, মানে কোণগুলো 90 ডিগ্রি না, আয়তক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি। তাহলে বলা যায় যে সামন্তরিকটা হচ্ছে আয়তক্ষেত্রটা হচ্ছে সামন্তরিকের একটি স্পেশাল কেস, যেখানে প্রতিটা কোণ 90 ডিগ্রি। তা আমরা এখানে তো পরস্পর বিপরীত বাহুগুলি সমান, এটা বলে দেওয়াই আছে যেহেতু সামুদ্রিক। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এটা কোণ আর এটা কোণ যদি মানে 90 ডিগ্রি হয়, এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে এবিসিডি একটি আয়তক্ষেত্র। তাহলে আমরা প্রমাণ করতে পেরে যাব। তাহলে এবার প্রমাণ নয়, এবার প্রমাণে চলো। প্রমাণ কি করব, যে আমরা এখানে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিডি থেকে পাই, এই দুটোকে আমরা সর্বসম প্রমাণ করব। তো কীভাবে প্রমাণ করব? দেখো এবিসি আর বিসিডি থেকে কি পাচ্ছি, যে এবিসি ত্রিভুজের দেখো এসি এই বাহুটা, আর বিসিডি ত্রিভুজের এই বিডি বাহুটা, মানে এসি বাহুটা আর বিডি বাহুটা কি সমান। তাহলে আমরা এই দুটো ত্রিভুজের এসি সমান সমান বিডি লিখতে পারবো, যেটা বলেই দেওয়া আছে, একটু আগে বলেছিলাম। আর আরেকটা কি বলতে পারবো, যে বিসি বাহুটা দেখো এ বিসি ত্রিভুজের বিসি বাহুটা কমন বাহু, এবিসি ত্রিভুজের মধ্যেও বিসি বাহু আছে, আর বিসিডি ত্রিভুজের মধ্যেও বিসি বাহু আছে। তাহলে বিসি কমন বাহু মানে বিসি সাধারণ বাহু, মানে দুজনের মধ্যেই আছে, তাহলে এটাও সমান হবে সাধারণ বাহু। এরকম করে লিখতে হয়, তো যদি কমন বাহু থাকে তাহলে এইভাবে লিখতে হয়, বিসি হচ্ছে সাধারণ বাহু। আরেকটা জিনিস দেখো, যে আরেকটা জিনিস যে এবি আর ডিসিটা কী হবে? সমান হবে, এবি সমান সমান ডিসি। কেন সমান হবে বলে দিচ্ছি, যে এটা যেহেতু বলে দিয়েছে সামুদ্রিক, আর এবি আর ডিসিটা হচ্ছে সামুদ্রিকের বিপরীত বাহু। তো এখানে আমরা লিখে দেবো যেহেতু এবি ও ডিসি সামুদ্রিকের বিপরীত বাহু, ঠিক আছে। এটা মানে যে কারণগুলো হয় সে কারণগুলো ব্র্যাকেটে লিখলে খুব ভালো হয়। তাহলে আমরা ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ বিসিডি বলতে পারবো। তাহলে এটা যদি সর্বসম হয়, তাহলে এই সর্বসম ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারবো, যে আমাদের এই কোণটা মানে এই এবিসি ত্রিভুজের এই কোণটা আর বিসিডি ত্রিভুজের এই কোণটা, এই কোণ দুটো কি পরস্পর সমান। তাহলে আমরা এই কোণ দুটো লিখবো, অতএব কোণ এবিসি সমান সমান কোণ বিসিডি সমান, এই দুটো কোণ সমান। আবার দেখো এই এবিসি কোণটা আর বিসিডি কোণটা, এই দুটো কোণ কি একটা সামুদ্রিকের পরস্পর সন্নিহিত কোণ, আর একটা সামুদ্রিকের পরস্পর সন্নিহিত কোণ কী হবে? সবসময় ওদের সমষ্টি হবে 180 ডিগ্রি। দেখো এরকম যদি একটা সামুদ্রিক থাকে, আমি একটা বোঝাচ্ছি, এরকম যদি সামুদ্রিক থাকে, ঠিক আছে, এই কোণটার সঙ্গে এই কোণটার যোগফল হবে 180 ডিগ্রি, কারণ এরা পরস্পর সন্নিহিত কোণ, এদের যোগফল 180 ডিগ্রি হবে। তো সেমভাবে এটা যদি সামুদ্রিক হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটার যোগফল কত হবে? 180 ডিগ্রি। তো সেটাই করব, যে এখন লিখব, এখন যেহেতু কোণ এবিসি ও কোণ বিসিডি সামন্তরিকের সন্নিহিত কোণ, তাই কোণ এবিসি প্লাস কোণ বিসিডি কি 180 ডিগ্রি, যেটা আমি একটু আগে বললাম, সন্নিহিত কোণ সবসময় 180 ডিগ্রি হবে, এটা মনে রাখবে, যারা জানো না একটু মুখস্থ করে নাও। এবার আবার একটু আগে বলেছিলাম যে এবিসি আর বিসিডি সমান, তাহলে আমি কি এবিসি আর বিসিডি যেহেতু সমান, তো বিসিডির পরিবর্তে আমি এবিসি লিখতে পারবো, এবিসি প্লাস এটা মানে বিসিডির পরিবর্তে এবিসি আমি লিখে দিলাম, কারণ যে এটা কোণ আর এটা এবিসি কোণ তো সমান, তো লিখে দিলাম 180 ডিগ্রি। এবার এই দুটো যোগ করলে কী হবে? এবিসি তাহলে 2 এবিসি হবে, দুটা এবিসি হয়ে যাবে সমান সমান 180 ডিগ্রি। আমি একটু পৃষ্ঠাটা উল্টে নিচ্ছি। তাহলে কোণ এবিসি তাহলে কী হবে? এবার ওই 2টা যে গুণ আকারে আছে ওটাকে নিচে দিকে নামিয়ে দেবো, তাহলে 2 নিচে নেমে গেল, কাটাকাটি করব, তাহলে হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ এবিসি
সমান সমান 90°। ঠিক আছে, তো এবিসি 90°, আমি ছবিতে দেখে নেব যে এবিসি এই কোণটা হচ্ছে 90°। তো আমাদের একটা কোণ 90° বেরিয়ে গেছে, তাহলে মানে এবিসিডি তাহলে কী ধরনের বর্গক্ষেত্র হবে? আয়তক্ষেত্র। এবিসিডি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র প্রমাণিত। আশা করি বুঝতে পেরে গেছো, না বুঝতে পারলে একবার রিমাইন্ড করে দেখো। এবার আমি বলছি যে জিনিসটা আমি বলতে চাইছিলাম, যে আমরা কোথা থেকে শুরু করলাম। আমরা শুরু করলাম এবিসি এই ত্রিভুজটা থেকে, এবং বিসিডি এই ত্রিভুজ দুটো থেকে, এবং টোটাল অঙ্কটা এই দুটো ত্রিভুজের উপরে ভিত্তি করে কমপ্লিট করলাম, মানে উপপাদ্যটা কমপ্লিট করলাম। তাহলে তোমাদের মনে রাখতে হবে এই ছবির এবিসি ত্রিভুজ থেকেই আমাদের এই মানে প্রমাণটা করা সম্ভব। তো এইভাবেই উপপাদ্য মনে রাখতে হবে যে কোথা থেকে স্টার্ট করতে হবে। তো চলো এরপরে আমি পরবর্তী অঙ্ক করব, যেটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বরটা হচ্ছে যে প্রমাণ করি যে একটি সামুদ্রিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হলে এবং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামুদ্রিকটি একটি বর্গাকার চিত্র। তো আমি তো এরকম গড় করে পড়ে গেলাম, কিছুই বুঝতে পারলে না। তাহলে আমি ছবিটা এঁকে ফেলছি। একটি সামুদ্রিকের কর্ণদ্বয় সমান হলে, তো আমি একটা সামুদ্রিক আঁকবো যেটা হচ্ছে বর্গক্ষেত্র, মানে আমাকে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। তো 2 নম্বর চিত্রটা আমি এঁকে নিয়েছিলাম, যে একটা বর্গক্ষেত্র আঁকলাম, মোটামুটি প্রায় সমান টাইপের বাহুগুলো দিয়ে বর্গক্ষেত্র আঁকলাম। তোমরা রুল দিয়ে আঁকবে বা কলম দিয়ে আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এবিসিডি এক নাম দিলাম, নাম দেওয়ার বলছে এর কর্ণদ্বয় যে আছে, এই কর্ণটা আর এই কর্ণটা, এইগুলো স্কেল দিয়ে আঁকবে। আমি স্কেল দিয়ে আঁকিনি বলে একটু মিস্টেক হয়ে গেছে, এটা এসে এখানে যুক্ত হবে। এবার এই কর্ণদ্বয় পরস্পর লম্ব বলতে কি বোঝায়, যে একটা বাহু আর একটা বাহুর উপরে লম্ব। তার মানে এদের যে মধ্যে যে কোণটা থাকে, মানে প্রতিটা কোণ, এটা কোণ, এটা কোণ, এটা কোণ, এটা কোণ, সবগুলো কোণ কি 90°। তাই জন্য এদের মধ্যে যে কোণগুলো আছে, এটা 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 এগুলো কত ডিগ্রি কোণ? 90°। যেহেতু বলে দিয়েছে ওরা পরস্পর লম্ব, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে বর্গক্ষেত্রটা আছে এটা হচ্ছে একটা, মানে এই যে সামুদ্রিকটা আছে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। তা আমাকে বর্গক্ষেত্র প্রমাণ করার জন্য আমাকে দুটো জিনিস প্রমাণ করতে হবে। একটা হচ্ছে যে এদের মধ্যে কোণ 90°, এটা প্রমাণ করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এদের প্রতিটা বাহু সমান, এই মানে এই বর্গক্ষেত্রটার এই যে এই সামুদ্রিকটার প্রতিটা বাহু সমান। তাহলে আমি এই দুটো যদি প্রমাণ করতে পারি, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যে এবিসিডি একটি বর্গক্ষেত্র। তো চলো আমি প্রথমে লিখে নিচ্ছি প্রদত্ত কী দেওয়া আছে, এবিসিডি একটি সামুদ্রিক, এটা বলা আছে। তো এটা লিখে দিই, একটি সামন্তরিক, সামান্তরিক যার, তো এবিসিডি যদি সামান্তরিক হয়, তো সামান্তরিকের ধর্ম কি, যে পরস্পর বিপরীত বাহুগুলি সমান। তো এখানে আমি একটু উল্লেখ করে দিচ্ছি, এবি সমান সমান সিডি, পরস্পর বিপরীত বাহু বলতে এবির সঙ্গে এর বিপরীত বাহু সিডি, এবং এডির সঙ্গে কী হবে, এডির সঙ্গে বিসি সমান। ঠিক আছে, আবার বলছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, মানে এসি আর বিডি আবার সমান, এবং এসি সমান সমান বিডি, এটা দেওয়া আছে। মানে যেগুলো দেওয়া আছে সেগুলো এখানে লিখে দিতে পারো। আর এরা পরস্পর লম্ব, তো ওটা লিখলাম না, বাদ দাও। এবার প্রমাণ্যতে চলো, যে প্রমাণ্য কী করতে হবে, যে এবিসিডি একটি বর্গক্ষেত্র, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, বর্গক্ষেত্র। ঠিক আছে, এবার প্রমাণ, অঙ্কন কিছু নেই, আমরা ডাইরেক্ট প্রমাণ করব। যদি অঙ্কন থাকতো, কিছু আঁকতে হতো, তাহলে এখানে আমরা আঁকতাম। তো প্রমাণে আমরা যাব, প্রমাণে আমরা কী থেকে স্টার্ট করব বলছি, দেখো। সো প্রমাণে আমরা কি করব, প্রমাণে আমরা করব এ বি, আর এই যে নাম, এটার নাম দিয়ে দিচ্ছি ও, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এটা নাম দিলাম আমি ও, এই পয়েন্টের নাম। ঠিক আছে, তো এ বি ও এই ত্রিভুজটা, আর ও বি সি এই ত্রিভুজটা, এই দুটো নিয়ে আমি সর্বসম প্রমাণ করব। কেন সর্বসম প্রমাণ করব? সর্বসম প্রমাণ করার পরে আমি বলবো এ বি আর বিসিটা হচ্ছে সমান। তো এ বি আর বিসি সমান হলে তারপরে আমরা কি বলতে পারবো, যে এ বি আর বিসি সমান, তাহলে এ বি আবার ডিসির সঙ্গে সমান, তাহলে এটা বাহু আর এটা বাহু সমান হয়ে যাবে। আর এটা বাহু আর এটা বাহু সমান হলে আবার এটা বাহু সমান হয়ে যাবে, মানে প্রত্যেকটা বাহু সমান হয়ে যাবে। তো আমি করছি, তারপরেই বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। তো আমি প্রথমে কি বললাম, যে এ বি ও আর ও বি সি এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। তো ত্রিভুজ এ বি ও ত্রিভুজ ওবিসি থেকে পাই, এরকমই লিখতে হয় প্রতিটাতে, তাহলে সুন্দর লাগবে দেখার। থেকে পাই, এই দুটো থেকে কি পাচ্ছি, তো এ বি ও ত্রিভুজের আর ওবিসি ত্রিভুজের কি পাচ্ছি, দেখো এ বি ও ত্রিভুজের এই কোণটা 90°,
একটু ছবিটা উপরে চলে গেছে, দেখো ABO ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি আর OBC ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। তো এই দুটো কোণ 90 ডিগ্রি যেহেতু, তাহলে এই দুটো আমি সমান লিখতে পারবো, তো আমি সমান লিখে দিচ্ছি। অতএব কোণ AOB, প্রথম ত্রিভুজটার ওই কোণটার নাম কি হবে? AOB। আমি এখানে ছবিটা এঁকে নিচ্ছি, বারবার উপর দিকে তোলা অসুবিধা হচ্ছে, আমি ছোট্ট করে ছবিটা এঁকে নিচ্ছি, তোমাদেরকে এই ছবিটা আঁকতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য ছবিটা এখানে মানে ডেমো আকারে লিখে রাখছি। তো আমাদের এই কোণটার নাম কি? AOB। আর এদিকের কোণটার নাম কি? BOC। তো কোণ BOC এই দুটো হচ্ছে 90 ডিগ্রি, তো এরা কি হবে? সমান হবে। ওকে, এবার এরা তো সমান হয়ে গেল। এবার বলেছে যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে OBটা কি? সাধারণ বাহু। দেখো ABO ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা বাহু আছে, আবার OBC ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা আছে, তাহলে এটা সাধারণ বাহু। তো আমরা লিখে দেবো OB সাধারণ বাহু, সাধারণ বাহু। ওকে, সাধারণ বাহু। এবার আবার আমরা জানি পরস্পর দুটি কর্ণ মানে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে কী করে? সমদ্বিখণ্ডিত করে। আবার বলছি সামুদ্রিকের কর্ণদ্বয়, একটা সামুদ্রিক থাকবে, একটা সামুদ্রিকের কী হবে? কর্ণ হবে। যে দুটো কর্ণ আছে, এই যে একটা কর্ণ আর এই একটা কর্ণ পরস্পরকে কী করবে? সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে দুভাগে ভাগ করে, মানে এই ভাগটা আর এই ভাগটা সমান, আবার এই ভাগটা আর এই ভাগটা সমান, মানে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে এই কর্ণ দুটো পরস্পরকে কী করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান বলতে পারবো আমরা? তাহলে এখানে লিখবো অতএব OA, এই বাহুটার নাম কি? OA সমান সমান এই বাহুটার নাম OC। তো এখানে লিখে দেবো সামান্তরিকের কর্ণদ্বয়, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে কী করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি করব? যে এরা তাহলে তিনটা কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেল, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ ABO সর্বসম ত্রিভুজ OBC। তাহলে এই দুটো সর্বসম হয়ে গেল। আর এই দুটো সর্বসম হলে আমরা কি বলতে পারবো? যে AB বাহুর সঙ্গে BC বাহু কি সমান, অতএব AB সমান সমান BC। এবার আমি কোন জিনিসটা বলছিলাম যে সবগুলো বাহু সমান হবে? দেখো আমরা প্রদত্ততে কী রেখেছিলাম AB সমান সমান CD। তাহলে আমরা এখানে লিখবো এখন AB সমান সমান BC, আর ABটা CDর সঙ্গে সমান, আবার ABটা হচ্ছে কি CDর সঙ্গে সমান। তো AB সমান সমান এখানে CD লিখতে পারবো। আর BCটা, এই যে দেখো BCটা আবার ADর সঙ্গে সমান, তাহলে BC আছে, তো BC সমান সমান AD লিখতে পারবো। তো দেখো আমাদের প্রতিটা বাহু সমান হয়ে গেল, AB BC CD AD। তাহলে প্রতিটা বাহু সমান হয়ে গেল, এবং প্রত্যেকটা বাহু সমান হলো ঠিকই, কিন্তু আমরা এটা প্রত্যেকটা বাহু সমান হলে আমরা বলতে পারবো না যে এটা বর্গক্ষেত্র। কারণ যে বর্গক্ষেত্র প্রতিটা, আমরা জানি চতুর্ভুজের যে চতুর্ভুজের প্রতিটা বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে, এটা আমরা জানি। কিন্তু যে চতুর্ভুজের প্রতিটা বাহু সমান সেটা বর্গক্ষেত্র, কিন্তু আবার যে চতুর্ভুজের প্রতিটা বাহু সমান সেটা আবার রম্বসও হতে পারে। রম্বসের ধর্ম কি জানি? যে চতুর্ভুজের প্রতিটা বাহু সমান সেটা হচ্ছে রম্বস, কিন্তু এর প্রতিটা কোণ কি 90 ডিগ্রি নয়। এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থাকবে না, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী থাকবে? প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থাকবে। তাই জন্য আমাদেরকে প্রমাণ করতে হবে যে এর প্রতিটা কোণ 90 ডিগ্রি। তো একটা প্রমাণ হলো, মানে একটা জিনিস বেরোলো, কিন্তু আমাদেরকে দ্বিতীয়টা বের করতে হবে যে এর প্রতিটা কোণ 90 ডিগ্রি। তার জন্য কি করব? আমরা আগের মতো ওই আগের যে প্রমাণটা করেছিলাম সেম টু সেম একইভাবে আমরা প্রমাণ করব যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এর জন্য আমাদেরকে করতে হবে কি? এই ত্রিভুজটা নিতে হবে প্রথমে ABC, আর তারপরে নিব BCD। এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। তো লিখব যে অতএব ত্রিভুজ ABC ও ত্রিভুজ BCD থেকে পাই। তো এই দুটো ত্রিভুজ থেকে কি পাচ্ছি? দেখো এই দুটো ত্রিভুজকে আমরা কি সর্বসম প্রমাণ করব। তাহলে এই দুটোকে আমাকে সর্বসম প্রমাণ করার জন্য কি করতে হবে? AB, দেখো এখানে বলে দিয়েছিলাম যে AB বাহুর সঙ্গে আর CD বাহুটা সমান হবে, প্রথমেই বলে দিচ্ছি, কারণ যে এটা হচ্ছে সামুদ্রিকের পরস্পর বিপরীত বাহু, যেটা আগে বলেছিলাম। তো অতএব AB সমান সমান CD বাহু। তো AB সমান সমান CD লিখে দিলাম। আর এদের মধ্যে হচ্ছে AC আর BD কর্ণ পরস্পর সমান, তাহলে AC কর্ণ সমান সমান BD লিখে দিলাম। ওকে, আর AC আর BD কর্ণদ্বয় সমান হলো, আর AB আর CD বাহুদ্বয় সমান হলো, কারণ যে বাহু দুটো কেন সমান হলো? সামুদ্রিকের পরস্পর বিপরীত বাহু। এবার আরেকটা জিনিস সমান হবে, যেটা হচ্ছে যে BCটা হচ্ছে সাধারণ বাহু, BC সাধারণ বাহু।
তাহলে বিসি সাধারণ বাহু, তো এখানে লেখো বিসি সাধারণ বাহু, সাধারণ বাহু, বিসি সাধারণ বাহু। তাহলে আমাদের কি হলো যে সর্বসম প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখে দেবো যে অতএব ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে এখানে লিখবো যে অতএব ত্রিভুজ এবিসি আর বিসিডি, এবিসি সর্বসম ত্রিভুজ বিসিডি, বিসিডি। তাহলে এই দুটো ত্রিভুজ আমাদের কি সর্বসম প্রমাণ করা হলো। তাহলে সর্বসম প্রমাণ করলে ওই আমি আগের মতোই কী বলতে পারবো যে ওদের কোণ দুটো সমান, কোণ দুটো সমান, যে কোণ, আমি একটু ছবিটাতে উল্টে দেখে নিচ্ছি, আমার বেশি আর ছবি লাগবে না, তো আমি তাই জন্য আঁকবো না। তো আমাদের এই কোণটা এবিসি, এই কোণটা আর বিসিডি অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণ কি সমান, তো এবিসি আর বিসিডি এই দুটো কোণ সমান। তো এবিসি, এখানে লিখবো এবিসি সমান সমান বিসিডি, এই দুটো কোণ আমি সমান দেখালাম। এবার এই দুটো কোণ সমান দেখালাম, আবার ওই একই জিনিস লিখবো যে এবিসি আর বিসিডি হচ্ছে সামান্তরিকের সন্নিহিত কোণ, ওই আগের প্রমাণটার মতো, মানে আগের অঙ্কটার প্রমাণটার মতো। তো লিখবো এবিসি কমা বিসিডি সামান্তরিকের সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ, এবিসি আর বিসিডি সামান্তরিকের সন্নিহিত কোণ। তাই তাহলে এদের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। তো এবিসি প্লাস বিসিডি, কোণ বিসিডি সমান সমান 180 ডিগ্রি। ওকে, এবার যে কোনো একটাকে চেঞ্জ করব আগের মতোই। তো এবিসি প্লাস বিসিডিকে চেঞ্জ করলে হবে কোণ এবিসি, তাহলে সমান সমান 180 ডিগ্রি। তাহলে দুটোর সমষ্টি কত, এটা হয়ে যাবে 2 ABC আর সমান সমান 180 ডিগ্রি, আর এটা হবে বা কোণ এবিসি সমান সমান 180 ডিগ্রি বাই 2, কাটাকাটি করলে হবে 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ এবিসি সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। আর কি প্রমাণ করলাম যে প্রত্যেকটা বাহু সমান, আর একটা কোণ প্রমাণ করে দিলাম 90 ডিগ্রি। তাহলে কি সমস্ত জিনিসটা মানে চতুর্ভুজটা কী হয়ে যাবে, বর্গক্ষেত্র। তো লিখবো এবিসিডি একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। তো এখান থেকে আমাদের এটা প্রমাণ করা হয়ে গেল। তো এখানে প্রমাণিত লিখে দিতে পারো, প্রমাণিত। তো চলো এরপরে আমরা 3 নাম্বারটা পড়বো, তো শুরু করছি। 3 নম্বরটা বলছে প্রমাণ করে যে একটি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করলে সামান্তরিকটি একটি রম্বস। তো আমাদেরকে একটা সামান্তরিক দেওয়া আছে, যেটা প্রমাণ করতে হবে যে ওটা রম্বস। তো কীভাবে প্রমাণ করবো, দেখো ছবিটাকে আমাদেরকে এঁকে নিচ্ছি আগে। তো ছবিটা রম্বসের মতোই আঁকতে হবে। তারপরে এটা ধরে নিতে হবে যে এটাই সামান্তরিক। তো আমরা ধরে নিলাম যে এটা সামান্তরিক, নাম দিয়ে দিচ্ছি, কর্ণদ্বয় যুক্ত করে দিলাম, নাম দিয়ে দিচ্ছি এবিসিডি নাম দিলাম, আর এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে ধরে নিলাম। তো এরা সামুদ্রিকের লম্বদ্বয় পরস্পরকে কি করেছে, লম্বভাবে ছেদ করেছে। তার মানে এই প্রতিটা কোণ, এর যে প্রতিটা কোণ, এটা প্রতিটা কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। ঠিক আছে, যেহেতু এরা পরস্পরকে 90 ডিগ্রি মানে লম্বভাবে ছেদ করেছে, তো এদের প্রতিটা কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর এটা যেহেতু সামুদ্রিক, তাহলে এর বিপরীত বাহুগুলো কী হবে, সমান হবে, মানে অর্থাৎ এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটা বাহু সমান। তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এই সামুদ্রিকটা হচ্ছে একটা রম্বস। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, যে এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক যার এবি ও সিডি, যার এবি না, যার এসি কর্ণ দুটি লিখছি, এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রদত্ত। এবার প্রমাণ্য, ও বিন্দুতে এখানে লম্বভাবে ছেদ করেছে লিখে দাও, যেহেতু লম্ব কথাটা দেওয়া আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি লম্বভাবে ছেদ করেছে। ঠিক আছে, এবার প্রমাণ্য, কি প্রমাণ করতে হবে, যে এবিসিডি একটি রম্বস, ময়ব দন্তস্ব। আচ্ছা, রম্বসটা ক্লিয়ার করে দিই, রম্বসটা কী জিনিস, এটা যদি ক্লিয়ার না থাকে তো বুঝতে পারবে না। আর আমি 4টাই ছবি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, সামান্তরিক হচ্ছে যে এরকম করে বাঁকাভাবে থাকবে, আর এর হচ্ছে পরস্পর বিপরীত কোণগুলো হচ্ছে বাহুগুলো হচ্ছে সমান আর সমান্তরাল, পরস্পর বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, এর কোণ 90 ডিগ্রি হবে না।
আয়তক্ষেত্র হচ্ছে পরস্পর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, পরস্পর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, কিন্তু এর কোণগুলো হবে 90 ডিগ্রি, ঠিক আছে। আর বর্গক্ষেত্র হচ্ছে যে এর পরস্পর বিপরীত বাহুগুলি সমান আর সমান্তরাল, এর পরস্পর বিপরীত বাহুগুলি সমান আর সমান্তরাল, আর প্রতিটা কোণ হবে 90 ডিগ্রি, মানে এখানে প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে, পরস্পর বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি। কিন্তু রম্বসের ক্ষেত্রে একইভাবে পরস্পর বিপরীত বাহুগুলি সমান হবে, মানে এই যে বর্গক্ষেত্র আছে এর প্রতিটা কোণ 90 ডিগ্রি, কিন্তু রম্বসের ক্ষেত্রে হবে পরস্পর বিপরীত বাহুগুলি সমান্তরাল হবে, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, কিন্তু এর কোণ 90 ডিগ্রি হবে না, এর কোণটা 90 ডিগ্রি হবে না। তাহলে এই চারটা জিনিস। তো রম্বসের ক্ষেত্রে আমাদের প্রতিটা বাহু সমান পাচ্ছি, কিন্তু 90 ডিগ্রি পাচ্ছি না, অর্থাৎ আমাদের প্রতিটা বাহু সমান দেখাতে পারলেই আমরা প্রমাণ করে দিতে পারবো যে এটা হচ্ছে একটা রম্বস, ঠিক আছে। তো তোমাদের এই ছবিগুলো আঁকতে হবে না, এগুলো আমি জাস্ট বোঝানোর জন্য করলাম। তো প্রমাণ্য হয়ে গেল, এবার প্রমাণ। তো প্রমাণ আমি কী নিয়ে কাজ করব, দেখো প্রমাণের ছবিটা একটু উপরে চলে গেছিলো। তো এ বি ও এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, আর ও বি সি এই দুটো ত্রিভুজকে যদি আমি সর্বসম প্রমাণ করি, আর এ বি আর বি সি যদি সমান দেখাতে পারি, তাহলে হয়ে যাবে। আর প্রদত্ততে আরেকটা জিনিস লিখে দাও তো, যে এখানে এ বি যেহেতু সামুদ্রিক আছে, তো এ বির সঙ্গে সিডিটা সমান হবে, বিপরীত বাহু সমান হবে, আর বিসির সঙ্গে এডিটা সমান হবে, ঠিক আছে। এ বির সঙ্গে সিডি সমান হবে, আর বিসির সঙ্গে এডি কী হবে, সমান হবে, পরস্পর বিপরীত বাহুগুলি কী হবে, সমান হবে, সেটা আমি লিখে রেখে দিলাম, ওটা পরে কাজে আসবে। তো প্রমাণে এবার ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও বি সি থেকে পাই, ঠিক আছে। এই দুটো ত্রিভুজ থেকে কী পাই সেটাই আমি লিখব। তো এই দুটো ত্রিভুজের দেখো, এই দুটো ত্রিভুজ থেকে আমি এখানে ছোট করে ছবিটা এঁকে নিচ্ছি, যেহেতু উপরে চলে গেছে, বারবার খাতাটা তোলার অসুবিধা, তোমাদের সুবিধার জন্য বোঝার জন্য আমি এখানে ছবিটা এঁকে রাখছি, এ ডি বি সি ডি ও। তাহলে তাহলে আমাদের এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের মধ্যে কাজ হবে, ঠিক আছে। তো এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো ও বি বাহুটা কী হচ্ছে, কমন, তো আমি সেটাই আগে লিখে দেবো যে ও বি সাধারণ বাহু, মানে ও বি বাহুটা দুটোর ক্ষেত্রেই আছে, সাধারণ বাহু, ঠিক আছে। এবার যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ও এ আর ও সি সমান, ও এ সমান ও সি, এই টাইপের প্রমাণ একটু আগে একটা করলাম আমি, ঠিক আছে। ওই যে প্রতিটা বাহু সমান দেখালাম বর্গক্ষেত্রের ক্ষেত্রে, সেখানে আমি করলাম ও এ সমান ও সি করলাম। আর আরেকটা জিনিস কি, যে এদের প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা 90 ডিগ্রি সমান। তাহলে আমি এটাই লিখবো যে এ ও বি সমান কোণ বি ও সি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, যে ও বি বাহুটা সাধারণ বাহু পেলাম, ও এ আর ও সিটা হচ্ছে সমান, আর এ ও বি হচ্ছে 90 ডিগ্রি, আর বি ও সি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের ত্রিভুজ ও এ বি সর্বসম ত্রিভুজ ও বি সি প্রমাণিত, প্রমাণিত কেন, সর্বসম প্রমাণ করলাম। এবার এই দুটো যদি সর্বসম হয়, তাহলে আমরা কি বলতে পারবো, এ বি আর বিসি বাহুটা সমান, আমি লিখতে পারবো যে এ বি সমান বিসি। এবার এ বি বিসি যদি সমান হয়, তো আমি একটু আগেই দেখিয়েছিলাম, অতএব এ বি সমান বিসি। এবার এ বিটা আবার কার সঙ্গে সমান, আমি প্রদত্ততে লিখে রেখেছি সিডির সঙ্গে সমান, তো এ বির সিডির সঙ্গে সমান সিডি লিখতে পারবো। আর বিসিটা কার সঙ্গে সমান, এডির সঙ্গে সমান, তো বিসি সমান এডি লিখতে পারবো। তো আলটিমেটলি আমার সবগুলো বাহুই সমান হয়ে গেলো, দেখো এ বি সমান বিসি সমান সিডি সমান এডি বা ডিএ। তাহলে আমাদের প্রতিটা বাহু সমান হয়ে গেল, আর প্রতিটা বাহু সমান হলেই আমরা কি বলতে পারবো, যে এবিসিডি হচ্ছে একটি রম্বস, এবিসিডি একটি রম্বস, প্রমাণিত। চলো এবার আমি 4 নম্বরটা পড়বো। তো 4 নম্বরটা কী বলছে দেখো, 4 নম্বরটা বলছে, আর ওটা যদি বুঝতে না পারো একবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর 4 নম্বরটা পড়ছি দেখো, এবিসিডি একটি সামুদ্রিকের এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুগামী যে কোনো একটি সরলরেখা এবি আর ডিসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করি ও পি সমান ও কিউ। তো আমি তো স্পিডে পড়ে গেলাম, কিছুই বুঝতে পারলে না, তো আমি আগে ছবিটা আঁকছি, ছবিটা এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি। চলো
ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেছে, আমি সাইডে বইটা রেখেছি, তোমরা বইটা দেখো আর ছবিটার সঙ্গে আমি মিলাচ্ছি। দেখো কি বলছে, যে এবিসিডি একটি সামুদ্রিক, এ বি সি ডি এটা একটা সামুদ্রিক, ঠিক আছে। আর এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তো এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি, ও বিন্দুগামী যে কোনো একটি সরলরেখা, ও বিন্দু দিয়ে যে কোনো একটা সরলরেখা পাস করেছে, এটা একটা সরলরেখা কে পাঠিয়েছি, যেটা এবি বাহুকে পি বিন্দুতে আর ডিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে পি বিন্দুতে ছেদ করেছে আর কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি ওপি, এই যে ওপিটা আছে, ওপি আর ও কিউ, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা আমাকে সমান দেখাতে হবে। তো কিছুই না, প্রমাণটা সোজা আছে। আমরা কি করব, যে ও এ পি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার সঙ্গে ও সি কিউ এই ত্রিভুজটা কি সর্বসম প্রমাণ করে দেবো। এই দুটো সর্বসম প্রমাণ করতে, এই দুটো যদি সর্বসম প্রমাণ করে দিই, তাহলে আমরা বলতে পারবো যে ও কিউ আর ও পিটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা প্রদত্ত প্রদত্ত কী দেওয়া আছে, প্রদত্ত যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই, যে এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক, যার এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় এবি এসি, কর্ণদ্বয় কোনটা, এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এটা ও বিন্দুতে ছেদ করেছে, এটা লিখে দিলাম। আর ও বিন্দুগামী একটি সরলরেখা, যেগুলো দেওয়া আছে মানে বইয়ে সেগুলোই লিখতে পারো প্রশ্নতে। ও বিন্দুগামী একটি সরল রেখা পি কিউ দাঁড়ি, লিখে দিলাম। এবার প্রমাণ্য কি, প্রমাণ কি করতে হবে আমাদেরকে, যে ওপি সমান ও কিউ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ, তা আমি আগেই বলেছি যে আমরা কোন দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব, ত্রিভুজ ও এ পি আর ও সি কিউ এই দুটো নিয়ে কাজ করব। তো ত্রিভুজ ও এ পি ও ত্রিভুজ ও কিউ সি থেকে পাই, ও এ পি আর ও সি কিউ থেকে পাই, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। তো এই দুটো ত্রিভুজের কী কী সমান পাচ্ছি আগে দেখে নিব, তারপরে আমরা সেটা লিখব। তো ও এ পি ত্রিভুজের দেখো, ও এ পি ত্রিভুজের ও এ এই বাহুটা আর ও সি বাহুটা কী হবে, সমান হবে। যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে কী করে সমদ্বিখণ্ডিত করে, সমান দুইভাবে ভাগ করে, একটু আগে আমি বুঝিয়েছিলাম। তো ও এ সমান সমান কি, ও সি লিখতে পারবো। তো আমি এখানে লিখে দিচ্ছি যে ও এ সমান সমান ও সি, ঠিক আছে। তো একটা আমাদের বাহু সমান দেখাতে পারলাম, তো এখানে লিখে দিতে পারো যে যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। ও এ আর ও সি কি সমান। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে আবার একটা জিনিস বলতে পারবো, যে এই কোণটা আর এই কোণটা কি বিপ্রতীপ কোণ, দেখো একে অপরের উল্টো দিকে আছে, তো বিপ্রতীপ কোণ, তাহলে এই দুটো কোণ সমান বলতে পারবো। তো আমি কোণ দুটোর নাম লিখে দিচ্ছি, যে এ ও পি সমান কোণ কিউ ও সি। এরা বিপ্রতীপ কোণ সমান কেন হলো, দেখো দুটো সরলরেখা যখন এরকম করে থাকে আর এদের মধ্যে যে কোণ দুটো তৈরি হয় এরা কি পরস্পর সমান হয়, এদের নাম কি হয়, বিপ্রতীপ কোণ। এটা আমাদের আগে থেকে জানা, তো সেটাই আমি লিখলাম। তো এখানে লিখে দিতে পারো যেহেতু বিপ্রতীপ, আমার জায়গা ধরলো না, তোমরা একটু নিচে লিখবে বিপ্রতীপ কোণ, যেহেতু বিপ্রতীপ কোণ, ঠিক আছে। এবার অতএব আরেকটা দেখো, যে এই কোণটার সঙ্গে এখানে যে এই কোণটা আছে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। কেন সমান হবে, দেখো যখন এবি আর সিডি বাহুটা সমান্তরাল, যেহেতু এটা সামান্তরিক, আর সমান্তরাল বাহু আর এসিটা হচ্ছে ভেদক। তো এসি যদি ভেদক হয়, তো এই কোণটার সঙ্গে এই কোণটা কি একান্তর কোণ, ভালো করে বুঝবে, এই কোণটার সঙ্গে এই কোণটা কি একান্তর কোণ। সমান্তরাল সরলরেখা যখন থাকে এরকম যদি কেটে দিই, তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা কি, মানে এখানে এখানে আমি যেটা কোণ আছে সেটাই দেখাচ্ছি, এই কোণটার সঙ্গে এই কোণটা কি একান্তর কোণ হয় কি না, পরস্পরের উল্টো দিকে থাকে এবং এইভাবে থাকে, সেটাকে একান্তর কোণ বলে। একইভাবে এখানেও তো আছে, এটা কোণের সঙ্গে এটা কোণ একান্তর কোণ, তো আমরা এখানে একান্তর কোণ হিসাবে ওটাকে সমান দেখাতে পারবো। তো নাম দিব, যে নামটা আছে, যে কিউ সি ও
সমান সমান এই কোণের নাম হচ্ছে ও এ পি একান্তর, যেহেতু একান্তর কোণ। ঠিক আছে, তো আমরা তিনটা জিনিস দেখিয়ে দিলাম, দুটো কোণ সমান দেখালাম, একটা বাহু সমান দেখালাম। তাহলে কি এই ত্রিভুজটা কী হয়ে যাবে? সর্বসম ত্রিভুজ। অতএব ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ও কিউ সি। অতএব ও পি সমান সমান ও কিউ, প্রমাণিত। সর্বসম, আর সর্বসম ত্রিভুজের আমরা যে কোনো জিনিস, যে কোনো বাহু, যে কোনো মানে পরস্পর যে বাহু পরস্পর যে কোণগুলো থাকে সেগুলো সমান হয়, তাহলে ওপি আর ও কিউ কি সমান দেখাতে পারবো। তাহলে ওপি সমান সমান ও কিউ লিখে দিলাম, আর এখানে লিখে দেবো প্রমাণিত। তো আজকে আমরা এই 4 পর্যন্তই করলাম। এর পরের দিন আমরা পরের যে আছে 4 থেকে 8 করব, মানে আজকে 4 থেকে কমপ্লিট হলো, পরের দিন 4 থেকে 8 করবো, মানে 4-5টা করে করতে থাকবো, যদি ভিডিও বড় হয়ে যাবে তাই জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর যদি বুঝতে না পারেন একবার অবশ্যই রিপিট করে দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর এইভাবে দেখতে থাকুন বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।